গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর, বুধবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। সকালবেলা যথারীতি যেরকম ঘুম থেকে উঠেছি, যা যা কাজকর্ম থাকে সব সেরে এই এখন পূজা আসবে কি এসে গেছে আমার ঠিক মনে পড়ছে না। তো যাক, আজকে কথা আছে যে এই ফ্রিজটা আমি সরিয়ে দেবো, তো ফ্রিজের পেছনটা পরিষ্কার টরিষ্কার করে দেবে আর পুরো ফ্রিজটা ভালো করে কলিন দিয়ে মুছে দেবে। আগের দিন ফ্রিজটা মুছতে ও না করলো, আমিও না করলাম যে হ্যাঁ থাক, ওপরে জিনিসপত্র নামাতে হবে, ফ্রিজটা সরাতে হবে, সাইড ফাইডগুলো তো মুছতে হবে, তার থেকে ওইটুকু আধ খাপটা মুছে লাভ নেই। যেদিনকে ফ্রিজটা সরাবো সেদিনকেই পুরোটা মুছে দিস, বলো ঠিক আছে। তো তাই জন্য এখন এই জিনিসগুলো মানে সরাবো। আর সাদার একটাও একদিন ধুতে হবে, কি জানি কবে কি করব বুঝতে পারছি না। সময় পেলে ইচ্ছা করছে না, মানে সময় যদি পাই তখন মনে হয় কি আলস্য লাগে, থাক পরে করব। আর যখন ইচ্ছে করে যে করব তখন আবার সময় থাকে না, অন্য কাজে ব্যস্ত থাকি। তো এই সাদার একটা আর ওইখানে মাল্টি কালারের যে ড্রয়ারের একটা, ওই দুটোই আমাকে একটু খুলে পরিষ্কার করতে হবে। আসলে এসব পরিষ্কার করা কোনো ব্যাপার না, জানো তো, কিন্তু ওই জিনিসপত্রগুলো নামানো আবার হয়ে গেলে জায়গা মতো রাখা, এই হচ্ছে একটা ঝামেলা। তো যাই হোক, ফ্রিজের সুইচটা অফ করে দিলাম, দিয়ে সরিয়ে দিচ্ছি। বছরের এই ফ্রিজটা আমি দুবারই সরাই, দুবারই সরিয়ে মোছা হয়, কারণ এই ইলেকট্রনিক্স জিনিস যত না নাড়াচাড়া করবে ততই ভালো থাকে। বেশি নাড়াচাড়া করলে প্রবলেম, কিন্তু কিছু করার নেই, পেছনটা এত ধুলো নোংরা ঝুল হয় না, না সরিয়েও উপায় নেই। তো এই চৈত্র মাসের যখন পরিষ্কার করা হয় তখন একবার সরাই, আর এই পুজোর আগে একবার সরাই। এইটা ওয়াশিং মেশিন, তারপর এই মাইক্রোওভেনের যে ক্যাবিনেটটা, তারপরে এই সোফা টোফা, এগুলো বছরে দুবার করেই সরিয়ে সরিয়ে মোছানো হয়। যাই হোক, তো সরিয়ে দিয়েছি, ও এবার ঝুলঠুল ঝেড়ে দিয়েছে। একদম ফ্রিজের ভেতরে তারফারগুলো থাকে, ওগুলো করতে ভয় পায়, তো ওগুলো আমি একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। ও বাদবাকিটা পুরো মুছে টুছে করে দেওয়ার পর আমি আবার ফ্রিজটা জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে আজকে সকালবেলা তাতানকে বললাম, আজকে একটু কাজে ব্যস্ত আছি, আজকে ব্রেডটাই খাই। আর সব থেকে বড় কথা, কাজে ব্যস্তর জন্যও না, সব থেকে বড় কথা, ব্রেডটা কালকে আনা হয়েছিল, কালকে ইন্দ্র পুরোটা খায়নি। আর এখন না, আমি আগে যেমন প্রায় খুব ব্রেড খেতাম, এখন আমি অতটা ব্রেড খাই না, তো আনিও না। তো আনা হয়েছে যেহেতু আগের দিন, ও তো একটু খেয়েছে আর খাবে না, কাজে আমাদের খেয়ে নিতে হবে। তো বেশি বাসি করব না, তাই জন্য ভাবলাম যে আজকে সকালেই খেয়ে নিই। আর তাতান তো ব্রেড একদমই পছন্দ করে না, মানে না খেয়ে থাকবে তবু ব্রেড খাবে না, এরকম একটা ব্যাপার। তো অনেক বুঝিয়ে শুনিয়ে লাস্টে রাজি করিয়েছি, বলেছি বেশি করে বাটার দেবো, বাটারটা বড় পছন্দ করে। তো তখন বললো কি ঠিক আছে দাও। তো দিয়েছি ঠিকই, 2 পিস 4 পিস, 2 পিস ঠিকঠাক মতো খেয়েছে, আর 2 পিস খায়নি, হাফ খেয়েছে, হাফ আবার আমাকে দিয়ে দিয়েছে। তো ওইটুকুতে কি পেট ভরে? কিন্তু কিছু করার নেই। আজকে বলেইছি এই প্রথম কথায় ফ্রিজ টিজগুলো সরাতে হবে, আমার নিজস্ব কিছু কাজ ছিল, তার মধ্যে আজকেই সব রকম সবজি যা যা আছে সেগুলো সব কাটাকুটি করতে হবে। আমরা না এই রবিবার দিন বাজারে যাইনি, কারণ প্রত্যেক রবিবার তো বাজারে যাই, এই রবিবার অনেক সবজি টবজি ছিল, তাই জন্যই আমি বললাম কি ছেড়ে দাও, এই রবিবার বাজারে যাবো না, সবজি আগে শেষ হোক, তারপরে দেখা যাবে। তো এই আজকে সবজি শেষ করছি, তাও শেষ হয়নি, অল্প স্বল্প কিছু রয়েছে এখনো ফ্রিজে, দেখা যাক। তো সমস্ত সবজি বার করে যা যা আছে সব মিশিয়ে আজকে একটা সব মিশালো 5 মিশালি তরকারি করব। যদিও এই সবজিটা আমার করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু সময় লাগে না, এই খুঁটিনাটি সবজি কোটাটাই তো অনেকটা সময়। নিচ থেকে তোজো দিয়ে গেল, নিচে মা তালের বড়া করেছে, তালের বড়া দিয়ে গেল আর তালের ক্ষীর দিয়ে গেল, তো একটা ভালো জিনিস পেলাম। আর এই ফুলগুলোকে না ধুয়ে দিলাম, ফ্রিজটা আজকে পরিষ্কার করা হয়েছে বাইরেটা, ফুলগুলো ধুলো পড়ে গেছিলো, ফুলগুলো ভালো করে ধুয়ে দিলাম, এখন বেশ পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে ফ্রিজে যা যা সবজি ছিল সমস্ত কিছু বার করেছি, সব কেটে ফেলেছি। আর তেমন একটা সবজি কিছু নেই, ক্যাপসিকাম, কুমড়ো, এখানে একটু বেগুন, পেঁপে, কাঁচকলা, এখানে পটল, নিচেও আছে, নিচে কি ঝিঙে, পটল ঝিঙে, তারপর বিনস, আর এখানে মূলো, গাজর, রাঙা আলু, যা যা সবজি ছিল সব বেছে বেছে বার করেছি, বার করে কেটেছি। আর এখানে মূলো দিয়ে একটু ডাল সেদ্ধ বসিয়েছি। তো এখানে যা যা সবজি আছে এগুলো দিয়েই একটা 5 মিশালি সবজি বানাবো। হ্যাঁ হ্যাঁ যাও। তো ওদিকে সবজিটা ওই পাশের গ্যাসে নিয়ে গেছি, কারণ ওটা হতে সময় লাগবে, আর ততক্ষণে এই পাশে কড়াইতে আরেকটা কড়াইতে উচ্ছে আলু ভাজা করলাম, আর এই মূলোর ডালটা সেদ্ধ হয়ে গেছিল, সম্বার দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। এখানে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এখানে ভাত আছে, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, এই হচ্ছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল,
আর এই হচ্ছে সব মেশানো একটা সবজি। সেই হচ্ছে আজকে রান্না। তাও রান্নার সাথে সাথে আমার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতে করতে আমার 2:30টা বেজে গেছিলো। তো এখন 2:30টাই বাজে। ইন্দ্র চলে এসছে। যখন আমি তোমাদের খাবার দেখাচ্ছিলাম তখনও অলরেডি খেতে বসে পড়েছে। তো তাই জন্য ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। পরে আমাকেও বলছিল বসে পড়ে, আমি না স্নান না করে আমি খেতেই পারবো না, এত গরম পড়েছে না, ভ্যাপসা নেই, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচন্ড গরম, ঘেমে যাচ্ছি, জামা পুরো ভিজে যাচ্ছে। আর ইচ্ছা করছে না মাঝখানে যে আরেকবার স্নান করে আসি, তখন আবার ঘেমে যাবো, আবার স্নান করতে হবে নাকি, মনে হয় কি থাকি একবারে সমস্ত কষ্ট করে কাজকর্মটা সারি, তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে আসবো। স্নান করে বাথরুম থেকে বেরোতে না বেরোতে আবার ঘেমে যাচ্ছি, মানে এতটা ভ্যাপসানি গরম পড়েছে। আর আমি প্রচন্ড ঘেমে যাই জানো তো। তো যাই হোক, ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো, স্নান টান করে এসে আমি খাবো। তারপর একটা পর একটা আমার টপগুলো পড়ছে আর ফিটিংস হয়ে যাচ্ছে। এটাও হ্যাঁ ভালো লাগছে, এটাও ভালো লাগছে। সাবধানে যাবি, সব নিয়েছিস তো? আচ্ছা টাটা। তাতান বেরিয়ে যাওয়ার পর আমি সন্ধ্যাবাতি দিলাম। তারপরে একটু মানে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে ঠিয়ে জাস্ট একটু বসেছি লিস্ট বানাতে, যে আমি একটু বেরোবো, কি কি জিনিস আনতে হবে দোকানে। অমনি সময় ইন্দ্র ফোন করে বলল চাউ করতে, তাই জন্য এই সন্ধ্যাবেলা চলে এসেছি চাউ করতে। সন্ধ্যাবেলা আমি খুব একটা এরকম রান্নাবান্না করি না, কিন্তু অনেক দিন বাদে এরকম সন্ধ্যাবেলা রান্না করলাম, মানে এরকম চাউ মানে তরিজুত করে রান্না বান্না আর কি। তো ইন্দ্র চলে এসছে, ওকে দিয়ে দিই। সন্ধ্যাবেলায় টিপটা পড়লাম, এখানে একটুখানি চাউ করতে এসে পুরো ঘেমে ভিজে গেছি, ওর মধ্যেই কখন চুলকেছি টিপটা পড়ে গেছে। যাই হোক, আমার রান্নাঘর একদম পুরো পরিষ্কার করলাম এখন। আর এই যে এঁটো বাসনের গামলাটা এখনই এনে রেখেছি এখানে, কারণ এখন বাজে 8টা, ঠিক আছে। সন্ধ্যাবেলা আমি রেডি হচ্ছিলাম বেরোবো বলে, দোকানে কিছু জিনিস আনতে লাগবে, প্লাস মাকেও বলেছে দুধ রেখে দিতে, গিয়ে দুধ নিয়ে আসবো। তো মা দুধ এনে ফ্রিজে রেখে দিয়েছে যাবো বলে। তখন কটা বাজে, 6:30 পৌনে 7টা বাজে। আমি লিস্ট রেডি করছিলাম যে যাবো বলে বেরোবো। তখনই ইন্দ্র ফোন করে বললো শরীরটা ভালো লাগছে না, খিদেও পাচ্ছে, তুমি একটা কাজ করো, একটু চাউ করো। তো এখন যদি আমি চাউ খেয়ে নিই, রাত্রে আর কিছু খাবো না, তো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, শরীরটা ভালো লাগছে না, তুমি এখনই করতে শুরু করো, আমি চলে আসছি। তাহলে ঠিক আছে, ভালো কথা, আমার যেটা রাত্রে করতে হতো সেটা না হয় এখন করব। তো ওই তখনই চাউমিন বসিয়ে দিয়েছিলাম। আমার 7:30টার মধ্যে চাউ কমপ্লিট হয়ে গেছে। তো ওদের দুজনের খাওয়াও হয়ে গেছে। তাতানো পড়তে গেছিল, পড়ার থেকে এসে ও বলছে খিদে পেয়েছে, তো এসে দেখছে চাউ হচ্ছে, তো ভালোই হয়েছে, ওর তো খুবই ভালো। তো দুজনেই পেট ভরে চাউ খেয়েছে। অল্প করেই করেছিলাম, 3 জনের জন্য করিনি, আমার ইচ্ছা করছিল না, আমার তো প্রশ্নই নেই, এখন একটুও খিদে নেই, যদি রাত্রে খিদে পায় দেখা যাবে। তো দুজন পুরোটা খেতে পারেনি, এই এতটুকুর মতো রয়েছে, ওটা আমার রাত্রেবেলা গরম করে আমি খেয়ে নেবো, আমার জন্য আর কিছু করবো না। ওদের দুজনের এখন খেয়ে নিয়েছে, মানে এই 8টার সময় খেয়েছে, মানে রাত্রে আর কিছু খাবেই না, শুয়ে পড়বে। তো মানে এরকম আমার জীবনে এরকম প্রথম হলো আমার সাথে এরকম, যে আমার 8টার মধ্যে রাতের রান্না বান্না তো কমপ্লিট, এমনকি ওদের খাওয়া দাওয়াও কমপ্লিট, শুধু আমি বাকি আছি, সে আমারটা নিয়ে আমি চিন্তা করি না, যেটা আছে সেটাই গরম করে খেয়ে নেবো। মানে এরকম ভাবাই জানে, এরকম যদি রোজ হতো, আহা, এই এখন কতটা টাইম আমি ফ্রি টাইম পাবো এখন। যদি ওরাও তাড়াতাড়ি শুয়ে পড়ে দেখো, তাহলে আমারও কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আমিও তাড়াতাড়ি একটু শুতে পারি, সকাল সকাল তাড়াতাড়ি উঠতে পারি, সবই সিস্টেমেটিক হয়। কিন্তু এরকম তো রোজ হবে না। বাবা, আমাদের খেতে খেতে ইন্দ্র আসেই 11টার সময়, আজকে না চলে এসছে, এরকম তো রোজ আসবে না। তো আর দোকানে যাওয়া হলো না, ও বলে কি থাকবে, আজকে আমি চলে এসেছি যখন আর দোকানে যেতে হবে না, এমার্জেন্সি কিছু নেই, ও শুধু দুধটাই আনার ছিল, লাগবে অনেক কিছুই কিন্তু এমার্জেন্সি কিছু নেই। তো মাকে ফোন করে বললাম তুমি দুধটা রেখে দাও, আমি কালকে গিয়ে নিয়ে আসবো, আজকে আর বেরোচ্ছি না। তো এই হলো ব্যাপার। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 8:40। বাজে কথা কম বলবে না, তুমি বলেছো আর খাবে না, এখন চা খাচ্ছি। চুপ করো তুমি, আমি সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। হ্যাঁ 8টায় খেয়েছো, 8টার সময় খেয়েছো চাউমিন, এখন 15টা বাজে, বলেছে পেট ভরে খেয়েছে। তুমি সামান্য, আমি জানি তুমি খাবে না, আমি জানি তুমি খাবে না, সামান্য মুড়ি চানাচুর খেয়ে কিছু খাও না, আর পেট ভরে চাও খেয়েছো, আর তো কিছু খেতেই পারবে না, ভয় দেখাচ্ছি রে। তোমার হওয়া মানে তো ব্যাস, এবার এক এক করে আমাদের সবার। পুজোর মধ্যে জ্বর নিয়ে শুয়ে থাকবো নাকি? ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজেছো না? স্নান করেছি, এই এখন চা খাচ্ছি, সাথে নিমকি। তো চলো, হাতে অনেকটা সময় পেয়েছি, ভাবলাম বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। একবার ভাবছিলাম থাকবে একটু রেস্ট করি, বসে বসে মোবাইল টোবাইল দেখি, একটা সিনেমা চালাই, তাহলে না, সময় নষ্ট করে লাভ নেই,
এই শোকেসটা গোছাতে হবে, জামা কাপড়ে অগোছালো হয়েছে, কি কি আছে বাদ দেবো। তো বিশেষ করে তাতানের জায়গাটা প্রচণ্ডই নোংরা হয়ে রয়েছে, ওখান থেকে ওর টাইট হচ্ছে কিছু কিছু জামা কাপড়, তো সেগুলো বাদ দিতে হবে। অথচ সেই যেগুলো পরার না সেগুলো এখানে থেকে জাম হচ্ছে। আমারও কিছু কুর্তি টুর্তি রয়েছে, ওগুলোও সরাতে হবে। তো ভাবলাম তাহলে চলো আজকে এই কাজটাই করি। প্রথমে ভেবেছিলাম যে শুধু নিচের শোকেসটাই পরিষ্কার করবো, ওপরটা আর ধরবো না। এই বলে না করতে করতে একটা কাজের এনার্জি, মানে করতে করতে একটা নেশা চেপে গেছে, মনে হচ্ছে কি না পুরোটাই করেই ফেলি। তো সত্যি করে খুবই লাভ হয়েছে। 2টো ব্যাগ ভর্তি ভর্তি জামা কাপড় হয়েছে, যেগুলো কাউকে দিয়ে দিতে পারবো, পরতে পারবে, মানে ছোট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। আর 2টো ব্যাগ ভর্তি হয়েছে, সেগুলো একেবারেই ফেলে দিতে হবে, মানে ওগুলো রং ঠং চটে গেছে, পুরনো হয়ে গেছে, ওগুলো আর কাউকে দেওয়ার মতো নয়, ওগুলো ফেলে দিতে হবে। তো ওরকম 4খানা ব্যাগ আমি রেডি করেছি আর কি। 2টো ব্যাগ রইলো, ওটাকে দিয়ে দেবো কাউকে, আর 2টো ব্যাগ পুরো ইন্দ্রর হাতে ধরিয়ে দেবো, ও বেরোনোর সময় গিয়ে ফেলে দেবে ডাস্টবিনে। তো আর শোকেস দুটো একদম পরিষ্কার ফাঁকা হয়েছে অনেকটা। এবার মনে হচ্ছে না আমি অনেক কিছু রাখতে পারবো। আর দেখবে যতটা তোমার পরিমাণ জায়গা, ততটা যদি পুরো ভর্তি করে জিনিস রাখো না, দেখতে খুবই বাজে লাগে। একটু ফাঁকা ঠাকা থাকলে দেখতেও ভালো লাগে, আর ইউজ করতেও খুবই কমফোর্টেবল। মানে একটা জিনিস নেওয়া, দেখে শুনে বার করা, কি পরবো না পরবো, আর পুরো ভর্তি থাকলে না প্রচন্ড বিরক্ত লাগে। তো এই কাজটা করে আজকে বেশ অনেকটা। ওই ফ্যানটা না আজকাল বন্ধ করলে কঁচ 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 করে আওয়াজ হতেই থাকে। দেখো এখন বললাম, দেখ চুপ হয়ে গেছে, আওয়াজ নেই আর। যাই হোক, আমার এই কুর্তিগুলো সব বাতিল করলাম, এগুলো আর পরবো না, আর ভালো লাগে না। এমনি তো মানে অনেক অনেক পুরনোই হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। তো এগুলো আলাদা রেখে দিয়েছি, এগুলো আর পরবো না। আর এই শোকেসটা পুরো মুছে পরিষ্কার করলাম, করে এখানে আর কুর্তি রাখবোই না ভাবছি, সবই আলমারিতেই রাখবো। আর এখানে তাতানের কিছু এক্সট্রা ব্যাগ রেখেছি, ও একটা সময় ব্যাগ চেঞ্জ করে, তো এখান থেকে নিতে পারবে। আর আমার নাইটের জায়গাটা ঠিকই আছে এখানে, এটা আর বার করার দরকার নেই। এটা হয়ে গেল, এবার এইটা ধরবো। এইটার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, জানি না তোমরা কে কিভাবে নেবে, কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে কিংবা আমার ভালো লাগছে না ব্যাপারটা, তাই জন্যই আমি তোমাদেরকে বলছি। দেখো, তোমাদের আমি কখনো জোর করিনি যে, কিংবা ভিডিওতে কখনো বলি না যে পুরো ভিডিও দেখো, পুরো ভিডিও দেখো। সেটা তোমাদের নিজস্ব, একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তোমরা ভিডিও দেখবে কি দেখবে না, কি পুরোটা দেখবে না স্কিপ করে দেখবে, নাকি হাফ দেখবে নাকি ফুল দেখবে, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি সেখানে হস্তক্ষেপ করতে পারিও না আর চাইও না। কিন্তু যেখানে আমার প্রশ্ন আসবে, মানে আমার দিকটা আসবে, সেখানে তো আমাকে বলতেই হবে। তোমাদের মধ্যে কিছু কিছু আছো, কয়েকজন আছো যারা পুরো ভিডিও দেখো না, হয় স্কিপ করে দেখো, কিংবা মনোযোগ দিয়ে দেখো না, কিংবা মন দিয়ে শোনো না সব কথা, অথচ সেই ব্যাপারে কমেন্ট ঠুকে যাও। ভালো কমেন্ট হলে তো কোনো ব্যাপার না, তবু ঠিক আছে মানলাম। এমন অনেক ভালো ভালোও আছে, জিজ্ঞাসা করো, যেটা হয়তো আমি ভিডিওতে বলেছি সেই একই সেম জিনিস আবার কমেন্টে জিজ্ঞাসা করছে, অথচ আমি কিন্তু এটা ভিডিওতে ক্লিয়ার করে দিই। আমি জানি এটা নিয়ে কমেন্ট আসতে পারে, এই জন্য আগে থাকতেই ভিডিওতে ক্লিয়ার করে দিই, কিন্তু তার সত্ত্বেও সেই কমেন্ট আসে আর কি। আর কিছু কিছু কমেন্ট আছে যেটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দিই যে এর জন্য এটা হয়েছে, ওটার জন্য ওটা হয়েছে, তা সত্ত্বেও মানে আমাকে ঠুকে দিয়ে চলে যাবে, এটা করেছো, ওটা করোনি, সেটা করেছো, বাপরে বাপ। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, যদি পুরো ভিডিও না দেখো কোনো ব্যাপার না, কিন্তু পুরো ভিডিও না দেখে প্লিজ কমেন্ট করবে না। আর যদি কমেন্ট করার হয় তাহলে প্লিজ মন দিয়ে পুরো ভিডিও দেখো, কথা শোনো, তারপরে বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কাছে আমার এটা আন্তরিকভাবে মন থেকে একটা রিকোয়েস্ট বলতে পারো, হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তোমরা পুরো ভিডিও না দেখে কমেন্ট করো না। এর আগের দিন আমি চুল কেটে এসেছি, তোমাদেরকে বলেছি আমার কত খরচা হয়েছে না হয়েছে, অথচ সেই নিয়ে অনেক প্রশ্ন এসছে কত খরচা হলো, অথচ আমি ভিডিওতে বলেছি। তার আগের দিন আমি দাদা ইন্দ্র যে বারাসাত গেলাম, দাদা কেন পিছনের সিটে বসেছিল সেটাও কিন্তু আমি বলেছিলাম। তা সত্ত্বেও একজন কমেন্ট ঠুকে দিয়ে গেছো, নিজে মালিকানা হয়ে বসে আছো, মালকিন হয়ে বসে আছো, পেছনে ভাসুরকে দিয়েছি, অথচ আমি ভিডিওতে বলেছি যে কেন দাদা পেছনে বসেছে। তা সত্ত্বেও এই নিয়ে মানে ফাইনালি এই শোকেসটাও পরিষ্কার করলাম, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিরকম গ্যাঞ্জাম হয়ে গেছিল। এখানটাও একটু টুকটাক পরতে টরতে যাওয়ার জন্য একটু ভালো টি শার্ট এখানে রেখেছি, নিচেগুলো ফুল স্লিভ, ওপরেগুলো হাফ স্লিভ। আর এখানে কিছু ড্রেস রয়েছে, স্কুলের ড্রেস, টুকটাক স্কার্ট, ফ্রক, আর এখানে রুমাল, ইনার টিনার সব রয়েছে এটার মধ্যে। আর এইখানে সব ঘরে পরার সব এখানে টি শার্টগুলো রেখেছি, এক এক করেও পরতে পারবে। এখানে প্যান্ট আছে, আর উপরে মোজা ঠোজা কিছু ঝুলিয়ে রেখেছি। তো অনেকটা ফাঁকা হয়ে গেছে, পুরো একদম পাহাড় হয়ে ওপরে আটকে গেছিল, অনেক কিছু বাতিল করেছি। এই যে এখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, পুরো মুছলাম, শোকেসটা পরিষ্কার করলাম, আর নিচটা তো হয়েই গেছে।
নিচে কোনো জামা কাপড় রাখেনি, শুধু ব্যাগ রেখেছি কিছু তাতানের, আর আমার নাইটি আছে এখানে। এটাও হয়ে গেল। আর দেখবে এখানে কত কিছু বাদ দিয়েছে। এই যে এখানে কিছু ভালো ভালো প্লাজো টাজো আছে, ও এগুলো আর পরবে না বলছে। তারপর এই প্যান্টগুলো পুরো নতুন, দেখো পুরো ভালো, কিন্তু ও টাইট হয়। আর এগুলো পুরো ডাস্টবিনে যাবো, ফেলবো, এগুলো পুরনো হয়ে গেছে এগুলো। আর এগুলো দেখি, এই এতগুলো সব শোকেসের মধ্যে ছিল, থেকে গ্যাঞ্জাম করেছে।